আজকে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, এই জন্য আর কি গাড়ি চালাই নাই। বাড়িতে এসে ওরন দিতে আব্বু বৃষ্টিতে ভিজে আমার জন্য গেট খুললেন। তো একটা টিপের জন্য কলাই যে একটু তাড়াহুড়া করে যাইতেছি, তো একটু তাড়াহুড়া করে গেট খুলতেছি। গেট খোলা হয়ে গেছে, এখন গাড়ি নিয়ে চলে যেতেছি। গাড়ি নিয়ে চলে আসলাম এই জায়গায়। এখানে আমাকে অপেক্ষা করতে হবে ওনারা আসা অব্দি। আসলে অপেক্ষা জিনিসটা খুবই কষ্টদায়ক, বাট ওনারা আমাকে হোটেলে নিয়ে আসছে। আসলে আমি যাদের টিপ আইছি তারা এই হোটেলে খাইতে আইছি, এই জন্য আর কি আমারও আনছে। এই যুগে এমন কিছু মানুষ আছে যাদের মনটা অনেক বড়। দুঃখের বিষয় হলো আমার পাশের টেবিলের ভাইয়েরা কোকা-কোলা খাইতেছে। তো যাই হোক, ওনাদেরকে নিয়ে চলে যেতেছি। ওনাদেরকে রাইখা দিয়ে চলে আসলাম স্ট্যান্ডে। স্ট্যান্ডে এসে দিকে অনেকগুলা গাড়ি নয়, সিরিয়াল পাইতে তেমন একটা লেট হবে না। এই ফাঁকে গাড়িটাও একটু ক্লিন করে নিলাম। সিরিয়াল হয়ে গেছে, এখন চলে যেতেছি। তো বাসাতে লাঞ্চ করার পর আবারও চলে আসলাম গাড়ি নিয়ে, কিন্তু এরই মাঝে বৃষ্টিও চলে আসছে। বৃষ্টি চলে আসলেও এই টিপ আমাকে মারতে হবে। এই টিপ রাইখা দিয়ে একটু বৃষ্টিতে ভিজার জন্য বেরিয়েছিলাম। যাই হোক, আবারও চলে আসলাম স্ট্যান্ডে। আর স্ট্যান্ডে এসে দিকে অনেকগুলা গাড়ি, কি আর করার, এখন আমাকে অপেক্ষা করতে হবে। তো সিরিয়াল নিয়ে চলে যেতেছি। এই সিরিয়াল রাইখা দিয়ে চলে আসলাম সোজা বাসাতে। এসে ওরন দিদি বৃষ্টিতে ভিজে গেট খুলে দিলেন আমার আব্বু। আসল কথা হলো, মা বাবার কোনো তুলনাই হয় না।